সকালে নাস্তা করে এরপর বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরে যা যা রান্না করা হলো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর যে যেখানে আছেন আর যেভাবে আছেন ঠিকঠাক আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগ দেখার জন্য। অনেক দিন পর সকালে হাতে বানানো নাস্তা আজকে খাওয়া হবে। প্রতিদিন এত সুন্দর করে আয়োজন করে সকালে নাস্তা খাওয়া হয় না। ছুটির দিনগুলোতে কিন্তু খুব মজা করে সবাইকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করে খাওয়ানোর জন্য, বিশেষ করে হাতে বানানো নাস্তা তৈরি করে সবাইকে খাওয়ানোর জন্য। অনেক দিন পরে যেহেতু সকালে নাস্তা বানাতে বসেছি, একটু অলসতা লাগছিল। অনেক দিন পর এইরকম করে হাতে বানানো পরোটা খাওয়া হবে আজকে। সকালে সেই পুরাতন রুটিনে শুরু হয়ে গেল। বাচ্চাদের স্কুল কলেজ অফিস সব কিছুই তো খুলে গিয়েছে এখন। মাঝে মধ্যে হাতে বানানো রুটি পরোটা এইগুলো এখন সবাই খেতে চাইবে, সবার জন্যই তৈরি করতে হবে মাঝে মধ্যে। আজকে আমি সকালে নাস্তায় পরোটা রেখেছি। পরোটা দিয়ে কাবাব দিয়ে আর সালাদ দিয়ে আর কি খাওয়া হবে। তো কাবাবটা আমি খুব সুন্দর করে কাঠিতে গেঁথে কাবাবটা তৈরি করে নিলাম। আর কাবাব দিয়ে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে। রুটি বা পরোটা যে কোনো একটার সাথে খেলেই কিন্তু, বা নান খেলে ভালো লাগে। সকালে নাস্তা আমাদের কমপ্লিট করে তারপরে আমরা আবার একটু বাজারের দিকে এসেছিলাম। আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল, তো আমরা দুজন মিলেই বাজার করতে চলে আসছি। সংসারে প্রতিদিনই অনেক ধরনের জিনিসপত্র লাগে, এটা আছে তো সেটা নাই, সেটা আছে তো এটা নাই। তো ভাবলাম যে একটু যাই বাজারের দিকে। বাসায় আসলে কি রোজা ভাঙার পরে বাসায় কিন্তু বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আগে তো রোজা থেকে বাসায় থেকে বের হতে ইচ্ছা করতো না, আর এখন রোজা নাই, খালি মনে হয় একটু মার্কেটের দিকে যাই, কোনটা কিনবো কি কিনবো এরকম মনে হয়। তো আপনাদের ভাইয়া বললো চলো যাই, একসাথেই যাই, যে যা যা লাগবে কিনে নিয়ে আসি। তো হালকা পাতলায় আর কি টুকটাক মানে কেনার জন্য মার্কেটে চলে আসছি। আর আমি তো এমনিতে মাছ মাংস এই ধরনের বাজারগুলো সবসময় আজমান থেকে করি, সেজন্য ভাবলাম যে হালকা পাতলা আশেপাশে যে মলগুলো আছে সেখান থেকেই নিয়ে যাই। আর এখন যেহেতু রোজা নাই, রোজার পরে সকালে নাস্তা করতেও দেরি হয়ে যায়, সংসারের অন্যান্য কাজগুলো করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে ওই দিন কিন্তু আমি খুব সকালেই উঠি, সকালে উঠেই কাজ শুরু করে দিই। কারণ ও কিন্তু টাইম মতো সব কিছু তার লাগে। একদম দুপুরে একদম 1টা থেকে 1:30টার মধ্যে, খুব বেশি হলে 2টার মধ্যে তাকে খেতেই হবে। সকালের নাস্তা 8টা থেকে 9টার মধ্যে তাকে খেতে হবে, যার কারণে একদম রুটিন মাপে আমার সময়টা আর কি যায় ওর ছুটির সময়। তো বাজার করে নিয়ে এসে অনেক কিছুই বাজার থেকে নিয়ে এসেছিলাম, সব কিছু গুছিয়ে নিলাম। মাঝে মাঝে মনে হয় আমার ঘর আমার সাথে কথা বলে। ঘরের প্রতিটি কোণায় রয়েছে আমার হাতের ছোঁয়া। তিল তিল করে এই সংসারটাকে বড় করেছি, তাই তো এত মায়া এই সংসারের প্রতি। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেন, আপু তোমার বাসাটা অনেক সুন্দর, তোমার ঘর আমার কাছে ভালো লাগে, তোমার ঘরের প্রতিটি জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, অনেকেই কমেন্ট করেন। এই পেছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। আপনি মানে চিন্তা করে দেখবেন, আপনি যদি আপনার যাই আছে না কেন আপনি যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখেন, আপনার ঘরটা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগবে। আমার ঘরে কিন্তু আহামরি অনেক কিছু নাই, তারপরও যা আছে সেটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, যার কারণে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার একটা স্বভাব আছে, মাঝে মধ্যে এই ঘরের জিনিস এই ঘরে টেনে নিয়ে আসা, আবার ওই ঘরের জিনিস আরেক ঘরে নিয়ে যাওয়া। মাঝে মধ্যে একটু ওলটপালট করে আমি দেখি আমার ঘরটাকে কেমন লাগছে। তারপরে আমার কাছে তো ভালোই লাগে, মনে হয় যে একটু চেঞ্জ আসে ঘরের ভিতরে, আমার কাছে দেখতে ভালো লাগে। তবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে এই কাজটা আমি করতে পারি না। আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওদেরকে নিয়ে আমি এই কাজগুলো করি। ওরাও অনেক ভয় পায় যে আপু আমরা অনেক বাসায় কাজ করি, আপনার বাসার মতো এত মানে জিনিস নাই কারোর ঘরে, অনেকে হালকা পাতলা জিনিসপত্র আছে আর আপনার বাসায় কাচের জিনিস অনেক বেশি। ওরাও একটু মাঝে মধ্যে খুব ভয় পায়, তারপরেও ওদেরকে সাহস দিই, আমি বলি আমিও তোমাদের সাথে কাজ করছি, কোনো সমস্যা নাই।
আলহামদুলিল্লাহ আমার কাজের ছেলেরা অনেক ভালো, ওরা কথা শোনে এবং বোঝে। আর ওরাই বলে আপনি অনেক শৌখিন, আপনার জিনিসপত্রগুলো আপনি অনেক সুন্দর গুছিয়ে রাখেন। ওরাও খুব যত্ন সহকারে যত্ন নিয়ে আমার বাসায় কাজ করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ঘরে অনেক ভালো অনেক দামি কিছু থাকবে এমনটা মনে না করে ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার মাঝেও সুখী হওয়ার মূল মন্ত্র। অনেকে মনে করেন অনেক দামি দামি জিনিস থাকলে, ঘর ভর্তি জিনিস থাকলে আমি অনেক সুখী, আমি অনেক হ্যাপি। আসলে কিন্তু তা না। সুখ হলো মনের ব্যাপার। আপনি যদি ভাবেন আপনি অনেক হ্যাপি, আসলে আপনি হ্যাপি। আর আপনি যদি মনে করেন আপনি সুখী না, আপনাকে কোনো কিছু দিয়েও কেউ সুখী করতে পারবে না। এই যে বাজার থেকে ভুঁড়ি কিনে নিয়ে আসছিলাম, ভুঁড়িটাকে আমি খুব সুন্দর করে হলুদ দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে এটা আমি আবার রান্না করতে বসিয়ে দিয়েছি। অনেক বেশি করে পানি দেব, আসলে এইভাবে পানি দিয়ে ভুঁড়িটা কখনোই খুব ভালো সেদ্ধ করা যাবে না। তো আমি এখানে কষিয়ে নিয়ে আমি আবার পানি দেব, দিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে এটা আমি একদম মানে নরম করে নেব। ভুঁড়ি শক্ত হলে খেতে ভালো লাগে না, আর আপনাদের ভাইয়া তাহলে একটুও খাবে না। তো আমি প্রেশার কুকারে দিয়ে এটা খুব সুন্দর করে রান্না করে নেব। আর এই যে দেখেন প্রেশার কুকারে দিয়েছিলাম, তারপরে এরকম একটা কালার এসেছে। আর প্রেশার কুকারে দেওয়ার পরে তেলও মনে হচ্ছে একটু কম, আর আমি যত চর্বি ছিল সব কিছু ফেলে দিয়েছি। আসলে ভুঁড়ির মধ্যে যদি একটু তেল চর্বি না থাকে না তাহলে ভালো লাগে না। আমি এইভাবেই আর কি ভুঁড়িটা ভাজা ভাজা করে ফেলবো। লাগলে আমি এখানে আরেকটু তেল দেব, দিয়ে ভুঁড়িটা খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আর অনেক বেশি করে পেঁয়াজ দেব। এইভাবে ভুঁড়িটা রান্না করে খেলে আমার কাছে ভালো লাগে। এই ধরনের খাবারগুলো আপনাদের ভাইয়া অনেক লাইক করে, আমি লাইক করি। আসলে আগে তো আমি এগুলো রান্নাই করতে পারতাম না, আস্তে আস্তে বাসায় করতে করতে শিখে গিয়েছি। আমার আম্মা, আমার শাশুড়ি খুব সুন্দর এই ভুঁড়ি রান্না করে। আমার দেবরের ওয়াইফ, আমার মানে ভাসুরের ওয়াইফ, এরা খুব মজা করে ভুঁড়ি রান্না করতে পারে। আমি খেয়ে খেয়ে শিখেছি, যেটা মানে বলা চলে। এই যে খুব সুন্দর করে আমি ভুঁড়িটা রান্না করে নিয়েছি। আর একটু আমি তেল কম দিয়েছি, আর একটু তেল বেশি দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু আপনাদের ভাইয়া বেশি তেলের জিনিস পছন্দ করে না। আমি একটু পোড়া পোড়া করে আর কি ভাজা ভাজা করে নিয়েছি ভুঁড়িটা। আর আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখাতে অনেক ভয় লাগে। আমার জানা মতে আমাদের অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু ইউটিউবিং করা ছেড়ে দিয়েছে। আমি তো বিশেষ করে কানাডা, আমেরিকা এই ধরনের আপুদের ভিডিও খুব দেখতাম। ওনাদেরকে দেখে দেখেই কিন্তু আমি এই ব্লগ চ্যানেলটা চালাতে পেরেছি, কারণ এটা তো শখের বশে খুলেছিলাম। আমি সবসময় ওনাদের ভিডিওগুলো দেখতাম, তারপরেই তো আমার মেয়ে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। আর সেখান থেকে আমি টানতে টানতে আজকে এতটুকু নিয়ে আসছি। তো যতটুকুই আমি কাজ করেছি ওনাদেরকে আমার ভালো লাগতো, কিন্তু আজ আমার খুব খারাপ লাগে, ওনারা কেউ নাই। ওনারা সবাই চলে গিয়েছেন, কারণ ওনারা বাড়ি কিনেছেন। ওনাদের এখন আল্লাহর রহমতে ওনাদের পজিশন অনেক ভালো, কিন্তু তারা সেগুলো ইউটিউবে দেখায় না। আর আমি দেখেছি তার বড় বোন, মানে আমি যার ব্লগ দেখতাম উনি বড় আপুটা এখনও মাঝে মধ্যে ব্লগ ছাড়ে, কিন্তু তার বাড়ির ব্লগ ছাড়ে না। উনি যখন আগে ভাড়া থাকতেন বা উনি যখন আগে অনেক খারাপ পজিশনে থাকতেন তখন কিন্তু ব্লগ ছাড়তেন, এখন কিন্তু আর ব্লগ উনি ওইভাবে দেন না। জাস্ট কোথায় ঘুরতে গেল হালকা ছোট ছোট ব্লগগুলো উনি ছাড়েন, কিন্তু ওনার বাড়িঘর যে এত সুন্দর বাড়ি কিনেছেন এগুলো দেখায় না। যার কারণে আমাকেও অনেকে মানা করে ফোন করে যে আপু আপনি এই ধরনের ভিডিওগুলো দিবেন না, এগুলো দেখলে মানুষ আসলে আসলে আমি সত্যি বিশ্বাস করি মানুষ কিন্তু অনেক নজর লাগায়। তো যাই হোক, ইলিশ মাছ নিয়ে আসছিলাম। এই যে ইলিশ মাছের কয়েকটা টুকরা দিয়ে আমি পুঁইশাক রান্না করছি। এটা খেতে খুবই মজা। আর এখন তো অনেক গরম পড়ে গিয়েছে দুবাই শহরে, হালকা পাতলা খাবার চেষ্টা করছি, মানে রান্না করার চেষ্টা করছি। তো এই যে সন্ধ্যা লেগে গিয়েছে, সন্ধ্যার সময় আবার কিচেনে চলে আসলাম। দুপুরে তো আমরা খুব মজার মজার তরকারি দিয়ে ভাত খেয়েছি। সন্ধ্যার দিকে চলে আসছি, একটু ভারী মানে খাবার রেডি করছি। এই যে নুডলস রান্না করছি আর বার্গার বানাবো। তো এই আমাদের বিকালের নাস্তা, রাতের খাবার বললেও ভুল হবে না, কারণ এটা হচ্ছে এই নুডলসটা হয়তো রাত্রে সবাই খাবে, আর বার্গারটা হয়তো এখন সবাই খাবে, 1 কাপ চা খাবে। এই হচ্ছে আমাদের আজকে বিকালে আর রাত্রের ডিনারটা মানে রেডি করে নিচ্ছি। কারো কিছু দেখে কখনো আফসোস করবেন না যে আমার কেন নাই। সবুর করবেন, আপনার আজকের সবুর আগামীকাল আপনার সাফল্যের কারণ হবে। ঘর হলো শান্তির জায়গা। এখানে মানুষের পাশাপাশি ঘরের প্রতিটা জিনিসকে ভালোবাসুন, মায়া করুন, দেখবেন ছায়ার মতো মনে হবে। সবসময়
উপলব্ধি করতে পারবেন কি যেন একটা মায়া ভালোবাসা সারাক্ষণ ঘিরে আছে। কিছু মানুষ আছে সব কিছুতেই হিংসের চোখে দেখে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, হিংসের চোখে না দেখে ভালোবাসার চোখ দিয়ে দেখুন, দেখবেন সব কিছুই অনেক সুন্দর। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।